হৃদয়ে ধ্যান ও ভ্রূমধ্যে ধ্যানের পার্থক্য। একজন ভক্ত প্রশ্ন করলেন, বাবা, হৃদয়ে ইষ্টচিন্তা করলে কি কোনো দোষ হয়? শ্রী শ্রী বাবামণি বললেন, না, দোষ কিছুই নেই। শরীরের প্রতিটি অংশই পবিত্র, যদি তা ইষ্টচিন্তার সহায়ক হয়। উদাহরণস্বরূপ, জননেন্দ্রিয়কে সাধারণত অপবিত্র মনে করা হয়, কারণ অধিকাংশ মানুষ তা নিকৃষ্ট প্রবৃত্তি পূরণের জন্য ব্যবহার করে। তবে যখন এটি ঈশ্বর চিন্তার সহায়ক হয়, তখন তা পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত হয়। এইভাবে বিচার করলে হৃদয়ে বসে ধ্যান করো বা ভ্রূমধ্যে বসে ধ্যান করো, উভয়েরই সমান ফল হতে পারে। তবে আরেক দিক দিয়ে দেখলে এদের মধ্যে পার্থক্য রয়েছে। হৃদয় হল অনুভূতির কেন্দ্র। সুখ, দুঃখ, ভালোবাসা সবকিছু হৃদয়ে অনুভূত হয়। অপরদিকে জ্ঞানের স্থিরতা থাকে ভ্রূমধ্যে। যাকে আমরা ভালোবাসি তাকে বুকে রাখতে চাই, ভ্রূমধ্যে নয়। আর যাকে জানতে চাই তার তত্ত্ব ভ্রূমধ্যে উদ্ভাসিত হয়, হৃদয়ে নয়। এজন্য ভক্তরা সাধারণত হৃদয়ে ইষ্টচিন্তা করতে পছন্দ করেন, আর জ্ঞানীরা ভ্রূমধ্যের ধ্যানে বেশি গুরুত্ব দেন। তবে প্রেমের এমন একটি উচ্চতর অবস্থা আছে যেখানে ভালোবাসা প্রবল হয়, কিন্তু তাতে কোনো তরঙ্গ বা উচ্ছ্বাস থাকে না। তখন মন হৃদয় ছেড়ে ভ্রূমধ্যের দিকে চলে যায়। এই অবস্থার প্রেম গভীর সমুদ্রের মতো শান্ত এবং অপরিমেয়। ইষ্টের প্রতি এমন ভালোবাসা যখন প্রকাশ পায়, তখন মনের স্থান হয় ভ্রূমধ্যে। শ্রী শ্রী বাবামণি বললেন, হৃদয়কে বিএ ক্লাস ভাবতে পারো, আর ভ্রূমধ্যকে এমএ ক্লাস।